सब बंद कर दो, मैंने तुम्हें बचा दिया। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় ভারতের সবচেয়ে বড় বন্ধু শেখ হাসিনা সরকারের। এরপর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি হতে শুরু করে। বাংলাদেশ বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছে দেশটি। এর মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। এই অস্থিরতার মধ্যে ভারতের দিক থেকে পাগল বেশে একের পর এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে। এদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে। সম্প্রতি ভারতের দিক থেকে আসা পাগল বেশে ব্যক্তিদের দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এদের অনেকে হিন্দিতে অসংলগ্ন কথা বলছেন। তাদের অস্বাভাবিক আচরণ সন্দেহ তৈরি করেছে। सब बंद कर दो, मैंने तुम्हें बचा दिया। मैं तो बचाओ बैठी है, सब बंद करो। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে স্থানীয়রা বলছেন, এই প্রবেশকারীরা মানসিক রোগী নাও হতে পারে। পাগল বেশে বাংলাদেশে প্রবেশ করা এসব লোক রয়ের এজেন্ট হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। সীমান্তে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর থেকে হঠাৎ এত পাগলের আনাগোনাকে সন্দেহের চোখে দেখছেন তারা। স্থানীয় প্রশাসন বলছে, বিজিবি ও স্থানীয় প্রশাসন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় প্রশাসন। তবে ভারতীয় এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের আসল কারণ নিয়ে আলোচনা থেমে নেই। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল সীমান্ত উত্তেজনারই অংশ নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তাদের ব্যবহৃত ভাষা, পোশাক এবং আচরণ খতিয়ে দেখলে স্পষ্ট বিষয়টি সাধারণ নয়। জনমনে এখন একটাই প্রশ্ন, এরা কারা এবং তাদের আসল উদ্দেশ্য কী? মাহমুদা বিথি, ২১শে টেলিভিশন।